একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের সাথে শেয়ার করি, হয়তো এরই মধ্যে আপনারা অনেকে জেনে গেছেন। সেটি হচ্ছে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে ধানমন্ডির তার নিজের বাসা থেকে। গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে কি মামলা সেটা এখনো জানা যায়নি, তবে ধীরে ধীরে সেগুলো জানতে পারবো। তবে দীর্ঘদিন যাবৎ শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে যে আলোচনা ছিল, তিনি কোথায় আছেন, কেমন আছেন, কিভাবে আছেন, তিনি কি সুস্থ আছেন, তিনি কি বেঁচে আছেন, নাকি তিনি দেশের বাইরে আছেন, তিনি কি পরিবারের সাথে আছেন, পরিবারের সাথে থাকলে পরিবার কেন স্বীকার করছে না, সেনাবাহিনীর আন্ডারে থাকলে সেনাবাহিনী কেন স্বীকার করছে না, এখন তাকে তার বাসা থেকেই আটক করা হয়েছে, ধানমন্ডির বাসা থেকে। যাই হোক, সেই শঙ্কার অবসান হলো, তিনি বেঁচে আছেন। কিন্তু কি কারণে তাকে এই মুহূর্তে গ্রেপ্তার করতে হলো? অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করেনি বা করতে পারেনি, এই সরকার কিভাবে তার খোঁজ পেল? সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী আটক। আমি যদি ইত্তেফাকের নিউজটা একটু পড়ে শোনাই, তাহলে এইভাবে রাজধানীর ধানমন্ডি থেকে জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার রাত 6 এপ্রিল দিবাগত রাত আনুমানিক 4:30টার দিকে ধানমন্ডির 8 এ রোডের নিজ বাসভবন থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। এখন তিনি কি নিজ বাসভবনে এতদিন ছিলেন? এতদিন থাকলে কেন তাকে আটক করা হয়নি? তিনি কি অন্য কোথাও ছিলেন? নিজ বাসভবনে এসেছিলেন, তখন আটক হয়ে গেছেন? এরকম কিছু, এটাও চিন্তা ভাবনা চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ডিবির একটি বিশেষ দল গভীর রাতে এই অভিযান পরিচালনা করে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা শিরিন শারমিন চৌধুরীকে অবশেষে আইনের আওতায় আনা হলো। কারণ শিরিন শারমিন স্পিকার কি এমন অপরাধ কি করেছেন? হ্যাঁ, শেখ হাসিনা সরকারের স্পিকার ছিলেন, কিন্তু কোথায়, কাকে, কিভাবে খুন করেছেন, তার বিরুদ্ধে কি মামলা, সেটি হয়তো পরবর্তীতে দেখানো হবে। যে কি লিখেছে, 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই তার অবস্থান নিয়ে নানান গুঞ্জন ছিল। হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন সময় চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়েছে। এটা বলা হয়েছিল যে সেনাবাহিনীর অধীনেই তিনি আছেন, তখন বলা হয়েছিল, আমরাও বলেছি। আবার কেউ কেউ বলছিলেন যে তিনি ইংল্যান্ডে চলে গেছেন বা তাকে ইংল্যান্ডে যেতে দেওয়া হয়েছে, এরকমও খবর শুনেছি। এখন তার বাসা থেকে আটক হয়েছেন, তাহলে বাসা থেকে এতদিন খোঁজ খবর নেয়নি কেউ? বাসাতে এতদিন তদন্ত করেনি কেউ? বাসা থেকে এতদিন গোয়েন্দারা সেখানে যাননি? তার মানে এটাও ধারণা করা হয় তিনি অন্য কোথাও ছিলেন, বাসায় এসেছিলেন, তারপরে বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সেটি জেনে গেছেন। যাই হোক, ডক্টর শিরিন শারমিন চৌধুরী 2013 সাল থেকে বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে কাজ করছিলেন এবং 24-এর নির্বাচনের পরও তিনি স্পিকার হিসেবে দায়িত্ব পেয়েছেন এবং স্পিকার হিসেবে ছিলেন। কিন্তু তার মতো একজন মানুষ অনেকেই, শুধু তিনি না, অনেকেই যে খুন খারাপের সাথে কে জড়িত, কিভাবে জড়িত, কেন জড়িত থাকবে, সেটি আমাদের চিন্তার বিষয় নয়। এখনো মামলা, কি মামলায় আটক করা হয়েছে, আবার মামলা ছাড়া তাকে কেন আটক করলো, এটাও কিন্তু প্রশ্ন। কোনো মামলার কথা কিন্তু পত্রিকায় উল্লেখ করা হয়নি। ঠিক আছে, স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি কোথায়? এখন এটাও হতে পারে নানাবিধ আইনি জটিলতা। যেমন স্পিকার থাকলে, সাবেক স্পিকার থাকলে সংসদ সদস্যদেরকে শপথ পড়াতেন, এটা করতেন। এতদিন তাকে আটক করা হয়নি এই কাজগুলো থেকে তাকে বিরত রাখার জন্য। অর্থাৎ স্পিকার শিরিন শারমিন চৌধুরী যদি থাকেন, জানা থাকে, তাহলে তাকে দিয়ে সংসদ সদস্যদেরকে শপথ পড়াতে হবে। এইসব বিষয়গুলো সম্ভবত অ্যাভয়েড করার জন্যই শিরিন শারমিন চৌধুরীর নামটা এতদিন প্রকাশ করা হয়নি। এতদিন যেহেতু সবকিছু হয়ে গেল, এখন শিরিন শারমিন চৌধুরীকে আটক করা হলো। তবে আটকের বিষয়, কেন, কি কারণে, কিভাবে আটক করা হলো, বা তিনি এতদিন কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, বাংলাদেশে ছিলেন কিনা, বাংলাদেশে থাকলে তিনি কোথায় ছিলেন, সেগুলো ধীরে ধীরে বেরিয়ে আসবে। যাই হোক, প্রিয় দর্শক, খবরটা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক ধন্যবাদ।